দুজন শাহাদাত বরণ করেছে, দুজনের উপর ঈমান আনার কারণে আমার ধর্মগুরু এবং আমার কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করেছে ওই মন্ত্রী, যার উপকার করেছি, এই দুজনের জীবন দিয়েছে। এখন আমার পালা। রব্বুল আলামিন, তুমি যদি চাও, তুমি চাইলে আমাকে বাঁচাইতে পারো। তুমি যদি চাও এই সেনাবাহিনীকে ওই আসমান থেকে ফালিয়ে দিল, ওই পাহাড় থেকে ফালিয়ে দিল, তুমি যদি চাও তুমি বাঁচাইতে পারবে। পারবে না? পারবে। যুবক আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে এমন ভাবে কবুল করে নিলেন, ওই সেনাবাহিনীরা তাকে নিয়ে সেই পাহাড়ের উপরে উঠলো। তার হাত পা ভাগ্য দূরে না, তার হাত পা বাঁধার আগে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে একটা ঝাঁকুনি দিলেন। বলেন সুবহানাল্লাহ। পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো। একই পাহাড়ের মধ্যে যুবক আছে, সেনাবাহিনী আছে। যুবকের কিছুই হলো না, সমস্ত সেনাবাহিনীরা পাহাড় থেকে ছিটকে পড়ে তাদের কোনো অস্তিত্ব নাই, সাথে সাথে সেখানে শেষ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। ওই যুবক নিরাপদে পাহাড় থেকে নেমে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক পাহাড় থেকে নেমে আসে, বাড়িতে চলে যায় নাই, গোপন হয় নাই, ওই বাদশার কাছে গিয়েছে। যেই বাদশা তাকে মারার জন্য সেনাবাহিনীরা পাহাড়ের মধ্যে পড়েছে, বাদশা দেখে অবাক, কি ব্যাপার, তুমি তো জীবিত ফিরে আসার কথা না, তোমাকে যারা নিয়ে গেছিল তারা কোথায়? ও আমি জানি না, লোক পাঠায় দিয়ে হলো। তাদের কি অবস্থা? যা দেখে ওই সেনাবাহিনীরা সবাই কি হয়ে গেছে, মৃত্যুবরণ করে অবস্থা তাদের খারাপ, তারা শেষ হয়ে গিয়েছে। যুবক বলল, আমি জানি না, আমাকে কে জানি বাঁচিয়ে দিয়েছে, এই জন্য আমি আপনার কাছে সাক্ষাৎ করতে আসলাম। হাসি মুখে বলেন সুবহানাল্লাহ। বাদশার মেজাজ আরো খারাপ হয়ে গেল। বাদশার মেজাজ আরো খারাপ হয়ে গেল। একটু অন্য সিস্টেমে চালাইতে হবে। কিছু নৌবাহিনীকে ডাকলো, তোমরা এদিকে আসো, এই যুবককে নিয়ে যাবো সমুদ্রের মাঝখানে, বড় সাগরের মাঝখানে নিয়ে যাবে। বড় একটা নৌকার মধ্যে, জাহাজের মধ্যে সাগরের মাঝখানে নিয়ে যাবে। মাঝখানে নিয়ে যাওয়ার পরে সাগর থেকে নৌকা থেকে, জাহাজ থেকে সাগরের মাঝখানে নিক্ষেপ করবে। মাছে খায়া ফেলবে, শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায়, তোমরা চলে আসবে আমার কাছে। নৌবাহিনীরা এই কাজ করলো, তাকে নিয়ে চলে গেল সমুদ্রের মধ্যে। সমুদ্রের মধ্যে যাওয়ার পরে জাহাজ চলাচল শুরু করে দিল। জাহাজকে নিয়ে সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যুবক বেঁচে থাকবে, জাহাজের মধ্যে যারা ছিল তারা কেউ বেঁচে থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের সম্পত্তি, সম্ভব না, সম্ভব। যুবককে মারার জন্য ওই সমুদ্রের মাঝখানে গেছে, যারা গেছে সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম দিলেন, জাহাজ নড়াচড়া করে করে সবাই পরে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহাজের মাধ্যমে যুবককে কিনারার মধ্যে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ।